বিরাট কোহলি তার ক্যারিয়ারে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন, টি-20 বিশ্বকাপ জিতেছেন, একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, কিন্তু এর কোনোটা জিততে তাকে 18 বছর অপেক্ষা করতে হয়নি। 18 বছরের অপেক্ষার অবসান হলো এবং 18 বছরের সাধনার ফল তিনি পেলেন। আইপিএল এর শিরোপা তিনি জিতলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তিনি অবশেষে আইপিএল এর শিরোপা জেতালেন। এই সিজনেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, 657 রান করেছেন 8টা 50 হাঁকিয়ে, এবং রান তোলাদের তালিকায় তিনি রয়েছেন 3 নম্বরে। এই আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে তার কত শত রেকর্ড রয়েছে। 8টা সেঞ্চুরি তিনি করেছেন, 267 ম্যাচ খেলে 8661 রান করেছেন, যেখানে তার এভারেজ 39.54, এবং তিনি 63টা 50 হাঁকিয়েছেন আইপিএল এ। শুধু একটা ব্যাপারই অধরা থেকে যাচ্ছিল, সেটা হচ্ছে আইপিএল এর ট্রফিটা, এবং এই ট্রফিটা তার কাছে কতটা স্পেশাল সেটা বোঝা গেল একেবারে শেষ ওভারে, যখন হেজেলউড বল করছিলেন, 29 রান দরকার, পরপর দুটো ডট বল হলো এবং তখন নিশ্চিত হয়ে গেল যে আরসিবি চ্যাম্পিয়ন হতে চলেছে। সেই সময় যখন ক্যামেরা আসলে বিরাট কোহলিকে ধরলো, তার চোখ ছলছল করছে, তার চোখ দিয়ে আসলে অশ্রু গড়িয়ে পড়ছে, তিনি আবেগী হয়ে গেছেন। এত শত রেকর্ড, এত ট্রফি জেতার পরেও বিরাট কোহলি আসলে আবেগী হয়ে গেছেন, কারণ এই ট্রফিটার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে পাক্কা 18টা বছর। প্রীতি জিন্তা তাকে আসলে অপেক্ষায় থাকতেই হচ্ছে। দ্বিতীয়বারের মতো ফাইনাল খেললো পাঞ্জাব, কিন্তু এবারও শিরোপা জেতা হলো না। চতুর্থবার ফাইনাল খেলে শিরোপার দেখা পেয়ে গেল আরসিবি। এবং যদি ম্যাচের কথা বলি, 190 করেছিল 9 উইকেটে আরসিবি। প্রথমে ব্যাট করে 43 রানের একটা ইনিংস বিরাট কোহলি খেলেছেন, কিন্তু আরসিবির ব্যাটারদের ভেতরে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ফাইনালে তিনি ব্যাট করেছেন, 122.85 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। এই ফাইনালটা জেতার অন্যতম কারণ আমার কাছে মনে হয় যেভাবে জিতেশ শর্মা 10 বলে 24 রানের ইনিংস খেলেছেন এবং রোমারিও শেফার্ড 9 বলে 17 রানের ইনিংস খেলেছেন। একেবারে শেষ দিকে, শেষ 5 ওভারে এই দুই ব্যাটার যেভাবে ব্যাট করেছেন, এই রানগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এই রানগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে 190 করে 9 উইকেটে আরসিবি। এবং আর্শদীপ সিং 3 উইকেট নিয়েছেন, কাইল জেমিসন তিনিও 3 উইকেট নিয়েছেন। জবাব দিতে নেমে পাঞ্জাবের যারা ইনফর্ম ব্যাটার, স্পেশালি তাদের ওপেনার আরিয়া স্টার্ট পেয়েছে 24 রানে আউট, প্রভসিমরন সিং 26 রান করে আউট, এরপর জশ ইংলিশ 23 বলে 39 রান করে আউট হয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা পাঞ্জাব খায় যখন শ্রেয়াস আইয়ার, যিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, তিনি যখন 2 বলে 1 রান করে আউট হয়ে গেলেন। তো এরপর আসলে নেহাল ওয়াদেরা আর শশাঙ্ক একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছেন, তবে নেহাল ওয়াদেরা তিনি 18 বলে 15 রান করেছেন, তিনি আসলে শশাঙ্ককে সেভাবে সাপোর্টটা দিতে পারেন, এবং শশাঙ্ক শুরুর দিকে কিছু ডট বল খেলেছেন, পরে গিয়ে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। শেষ ওভারে 3টা ছক্কা হাঁকালেন ঠিকই, তাতে আসলে লাভের লাভ কোনো কিছু হলো না। যথারীতি 2 উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, এবং ক্রুনাল পান্ডিয়া দারুণ বল করেছেন, 4 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। ক্রুনাল পান্ডিয়ার এই 4টা ওভার আমার মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট তৈরি করে ফেলেছিল। সো যাই হোক, অপেক্ষার অবসান হলো। বিরাট কোহলির, কিং কোহলির ক্যারিয়ার পূর্ণতা পেল এই ট্রফিটা জেতার ফলে, নিশ্চিতভাবেই। এবং কিছুটা তো খারাপ লাগছে প্রীতি জিন্তার কারণে, তার অপেক্ষাটা আরো দীর্ঘ হলো। দেখা যাক পরের সিজনে প্রীতির অপেক্ষার অবসান হয় কিনা। অভিনন্দন কিং কোহলিকে এবং অভিনন্দন আরসিবি কে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।